নমস্কার, জয় হিন্দ বন্ধুরা। আজ আমি তোমাদের সকলের সামনে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল নিউ দিল্লির একটি ভিডিও শেয়ার করব। অবশ্যই আমি আছি যখন, আমার আত্মা, আমার সোল, প্রাদিত্যা, আমার মেয়ে আর সোনালি, ওরা তো থাকবেই। তাই ওরা না থাকলেও ওদের কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আজকে গলাটা আমার একটু ভারী, কারণ আমি যে জায়গাটা গেছিলাম সেই জায়গাটা যাওয়ার পর আমি নিজের চোখের জল ধরে রাখতে পারিনি। কারণ ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, যেখানে একই জায়গাতে অমরত্ব লাভ করেছে আমাদের দেশের জন্য শহীদ হওয়া হাজার হাজার সৈনিকরা, যাদের স্মৃতির উদ্দেশ্যে এই ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল তৈরি করা, সত্যি এক অপূর্ব এবং অনবদ্র স্থান, যেখানে গিয়ে নিজেকে ধরে রাখা এবং দেশের জন্য হাজার হাজার সৈনিক যারা প্রাণ ত্যাগ করেছে এবং তাদের নাম এবং রেজিমেন্ট, এবং তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি খোদাই করা আছে। এবং যারা যারা যে দিনে শহীদ হয়েছিলেন তাদের বাড়ির লোক এখানে আসেন, মাল্যদান করেন তাদের স্মৃতির উদ্দেশ্যে তার নামের ফলকের ওপর। ভারতীয় পতাকা, তিরঙ্গা সবার উপরে ওড়ে। সেই দিনের প্রতিটা দিন, 365 দিন, এক একটি দিন এক একটি সৈনিকের জন্য। আমি চোখের সামনে কয়েকটি ফ্যামিলিকে দেখলাম, হয়তো তাদের কেউ কর্নেল, কেউ লেফটেন্যান্ট, কেউ মেজর, কখনো না কখনো তার সন্তানরা দেশের জন্য প্রাণ দিয়েছেন। হয়তো তখন তার বয়স ছিল 24 বছর, 25 বছর বা 30 বছর। তার বাবা মা আজকে অনেক বয়স্ক। হয়তো তাদের আমরা কতজন মনে রেখে দিয়েছি জানি না, কিন্তু তাদের বাবা মা সব সময় প্রতি বছর এই দিনে এই মেমোরিয়ালে আসেন, তাদের এই প্রতিটা ফলকে মাল্যদান করেন। এবং তাদের মা বাবার চোখের জল দেখে আমিও নিজের চোখের জল ধরে রাখতে পারিনি। কারণ এক অন্য ধরনের মোমেন্টের দৃশ্য। অনেকের কাছেই স্বপ্ন নিজের দেশের জন্য কিছু করা, কিন্তু আমাদের দেশের সৈন্যরা যা করে গেছে আমাদের দেশের জন্য, যা বলিদান দিয়েছে, তা কোনো ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি লাইফে প্রথমবার ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল নিউ দিল্লিতে ভিজিট করলাম। যদিও এই ভিজিটের সব সময় সুযোগ হয়ে ওঠে না, ভগবানের অশেষ আশীর্বাদে। রেজিমেন্টের টুপি দেখতে পাচ্ছ তোমরা একটা, এটা প্যারামেডিক্যাল রেজিমেন্টের টুপি, যেটা আমাকে গিফট করেছেন ওখানকার একজন কর্নেল। তো এটা তোমরা টুপিটা আগেও আমি যখন ফোর্ট উইলিয়াম ভিজিট করেছিলাম সোনালি প্রাদিত্যার সাথে, বা ব্যারাকপুর ক্যান্টনমেন্ট রেজিমেন্ট ভিজিট করেছিলাম, সেই টুপিটাও তোমরা আমাকে দেখতে পেয়েছো। তো প্রাদিত্যাকেও কর্নেল সাহেব একটা টুপি গিফট করেছিলেন। তো অনেকেরই স্বপ্ন সফল হয়, অনেকেরই স্বপ্ন সফল হয় না। বাট আমরা যে টুপিটা গিফট পেয়েছিলাম কর্নেল সাহেবের থেকে, তাই যখনই কোথাও যাই আবার সেই মোমেন্টটায় চলে আসি। আমি সেই সময়টা এই জায়গাটা ইমোশনাল হয়ে পড়েছিলাম, যখন চোখের সামনে দেখছি যে এতজন, এত হাজার জনের সামনে তাদের মা বাবা কাঁদছে। এখানে এই একটা জায়গা বসা যায় না, আমি নিজের চোখের জলটা ধরে রাখতে পারিনি। সত্যি মাঝে মাঝে মনে হয় লাইফে আমি অসফল। তো সত্যি আমি হয়তো অসফলই নিজেকে যেমন মনে করি, হয়তো তাই। বাট এই ছোটো ছোটো, এই যে দেখো তোমরা, মাল্যদান করে গেছে তার মা বাবা তার স্মৃতির উদ্দেশ্যে। তো এই মোমেন্টগুলো বলার নয়। আবার এইখানে দেখো কর্নেল সিং যিনি আছেন, গুলবিন্দর সিং, ওনার সাথে কথা হচ্ছিল।
তো অনেকেই আসেন এখানে মাল্যদান করে যান। আর তো যেখানে কথা বলছিলাম আমরা, সেই কর্নেল যে টুপিটা দিয়েছিলেন সেটা পরেই আমি সব জায়গাতে ভিজিট করার চেষ্টা করি। আর এই হচ্ছে সেই জায়গা, ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। এখানে একটি মেমোরিয়াল যে জায়গাটা আছে, এখানে একটি আগুন জ্বলার জায়গা আছে, যেটা সবসময় আগুন প্রজ্বলিত হতে থাকে, কখনো নেভে না, যেমন ইন্ডিয়া গেটের মধ্যেও থাকে। এবং এই জায়গাতে আমরা তাদের সম্মানের জন্য আমরা কেউ বসতে পারি না, আমরা সবসময় দাঁড়িয়ে তাদেরকে স্যালুট করে সমস্ত ওয়ার মেমোরিয়াল যারা আর্মি আছে, দেখো এই কিছুক্ষণ আগে ক্যাপ্টেন বাতরার মা বাবা এসেছিলেন, ওনাদের সাথে দেখা হলো। ক্যাপ্টেন বাতরার জায়গাতে যেখানে নাম লেখা আছে সেখানে ফুলে স্তবক দিয়ে গেলেন ওনারা। তো আই রিয়েলি শকড, মানে আমি হয়তো ভাষায় বোঝাতে পারবো না। আমি কোনোদিনই দেশের জন্য কিছুই করে উঠতে পারিনি। একটা অসফল ব্যক্তি হিসেবে আমার কাছে আমার কিছু বলার ভাষা নেই। মনে হয় যেন একটা বেকার লাইফ, এতদিন ধরে কিছুই করতে পারলাম না, নিজের জন্য তো ছেড়েও দেশের জন্য তো আর কি করব। তো রিয়েলি যারা আমাদের দেশের জন্য কিছু করে গেছে তাদের বলিদান ভাষায় বলে বোঝানো যাবে না। প্রতিটা যুদ্ধ 1947, 48, 1962, 1965, 1971, 1999, প্রতিটা ওয়ারের যারা বলিদানে শহীদ হয়েছেন তাদের মেমোরিয়ালে, 1987 সিয়াচেন ওয়ার, সব কিছুতে এখানে প্রত্যেকটা মুহূর্ত খোদাই করা আছে তাদের নামের সাথে। তো আমি এবং এখানে প্রতিটা যারা আসছেন, অনেকেই এখানে ভিজিট করতে পারেন, একটি নির্দিষ্ট সময় থাকে, একটি নির্দিষ্ট পাস থাকে, সেই পাসটা কালেক্ট করে নিয়ে তখন ভিজিট করতে হয়। বেশিরভাগ এখানে আমি দেখলাম যারা আর্মি ফ্যামিলিজ আছে তারাই বেশিরভাগ ভিজিট করছে, খুব কমজন জানে। আর এই ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল খুব কম সময়ের জন্য খোলা হয়, আর এত কম সময়ের জন্য খোলা হয়, হয়তো 1 ঘন্টার জন্য খুললো, তাও রোজ সেটা খোলা হয় না। আর বিশেষ করে 26শে জানুয়ারির এই মুহূর্তে আমি ভাগ্যবান মনে করছি যে লাইফে প্রথমবার এরকম একটা স্বর্গের মতো জায়গায় আমি এসে পৌঁছেছি। এবার এসে গেছি আমি ব্রেভেস্ট অফ দি ব্রেভ, সেই জায়গার মধ্যে যেখানে ক্যাপ্টেন বাতরা থেকে শুরু করে বড় বড় মহান ব্রেভেস্ট ইন্ডিয়ান সোলজাররা আছে, যারা কেউ পরমবীর চক্র অর্জন করেছে। তো তাদের প্রত্যেকের নাম এখানে খোদাই করে। এটা হচ্ছে ক্যাপ্টেন বাতরা, তার স্ট্যাচু, তার ওখানে ফুলের গার্ডেনের মধ্যে দিয়ে তার স্ট্যাচু, তিনি দেশের জন্য যা করেছেন সেইটা স্ট্যাচু করা আছে। তারপর পর এক একটা জায়গাতে আমি ভিজিট করি, যতজন ক্যাপ্টেন, লেফটেন্যান্ট, মেজর দেশের জন্য বীর চক্র, মহাবীর চক্র, প্রথমে আমি ভাবছিলাম যে তাদেরকে কীভাবে শ্রদ্ধা জানাই। আমি না মনে হচ্ছিল খুব মানে অসহায় মনে হচ্ছিল, মানে মনে হচ্ছে যে যে আমি তাদেরকে ঠিকমতো শ্রদ্ধা জানাতে পারছি না। এত মেমোরেবল জায়গায় আমি গেছি, তাই ওখানেই সামনে বিভিন্ন ফুলের গাছে গোলাপ ফুল ফুটে উঠেছে, তাই ফুল প্রথমে একটি জায়গায় আমি ছুঁড়েছিলাম, কিন্তু ফুলটা না ছোড়ার পর ঠিকমতো ওনাদের জায়গায় পড়ছে না, যেহেতু আমি ওই কাছে যেতে পারছি না, তাই হাতের মধ্যে নিয়ে ফুলটাকে ওনার কাছে ওনাকে সমর্পণ, ওনাদেরকে সমর্পণ করা, ওটাই মনে হলো আমার ওনাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য হবে। তো আমি রিয়েলি এই মোমেন্টগুলো, এই এক একটি জায়গা, যারা যারা ব্রেভেস্ট অফ দি ব্রেভ ইন্ডিয়ান সোলজার্স যারা আছে, তারা আমাদের দেশের জন্য যা করেছে তা মোমেন্টটা ভোলার নয়। এবং এই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের এই সুন্দর জায়গাতে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমাদের দেশ, আমাদের ভারতবর্ষের গভর্নমেন্ট যেটুকু করেছে সেটাও হয়তো
আমরা ভারতবাসী হিসেবে তো কিছুই করতে পারিনি, তারা আমাদের দেশ, আমাদের ভারতবাসীদের জন্য যা করে দিয়ে গেছে, তো রিয়েলি তাদের শত শত কোটি প্রণাম প্রতিটা ভারতীয় সৈন্যকে, যারা আমাদের দেশের জন্য, আমাদের প্রতিটা ভারতীয়ের জন্য নিজের জীবন বলিদান দিয়ে গেছেন। সত্যি ভাষায় প্রকাশ করা যায় না এই জায়গাগুলোতে। আমার খুব ইচ্ছে ছিল প্রাদিত্যা এবং সোনালীকে নিয়ে আসার, কিন্তু হয়তো যদি কখনো ভগবান আবার সুযোগ দেয়, ওদেরকে নিয়ে অবশ্যই আসব। আমি এখানে ওদেরকে নিয়ে আসতে পারলাম না, কিন্তু ওদের ছবিগুলো কয়েকটা জায়গাতে আমি ব্যবহার করেছি, কারণ আমার নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস সমস্ত কিছু আমার আত্মা ওরাই। তো আমি ওদেরকে ছাড়া এই মোমেন্টটা করবেই। এত সুন্দর স্বপ্নের জায়গা আমাদের কাছে, স্বপ্নের জায়গা এগুলো। আমরা কখনো দুটো জায়গা আমাদের কাছে ঘুরতে যাওয়ার সব থেকে স্বপ্নের, এক হচ্ছে তীর্থ আর এক হচ্ছে ভারতীয় সেনার বিভিন্ন রেজিমেন্ট, আর্মি ক্যাম্পাস, বিভিন্ন মেমোরিয়ালস। এইগুলোই আমার সোনালীর এবং প্রাদিত্যার ফেভারিট। আর আমরা এগুলো ছাড়া অন্য কোথাও ভিজিট করিও না, ভালোও লাগে না। তো আজকে ওরা আমার সাথে নেই, সেই একটা খারাপ লাগা তো রয়েছে। কিন্তু তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো, হয়তো এখনও চোখের কোণে জলটা আমি ধরে রাখতে পারছি না। এই যখন ভয়েস মেসেজটা করছি, রেকর্ডিংটা এডিট করার সময়, সুন্দর করে গার্ডেনটা সাজিয়ে রেখে দিয়েছে, চারিদিকে ফুলের বাগান, তার সাথে মেমোরিয়ালসে ইন্ডিয়ান আর্মি যারা ব্রেভেস্ট অফ দ্য ব্রেভ স্ট্যাচু সোলজার্সদের রেখে দিয়েছে, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, তাদের অফিসাররা, বিভিন্ন যুদ্ধের শহীদের বলিদানের সোলজারদের। এই মোমেন্টগুলো ভোলার নয়। সত্যি তোমাদের সাথে ভাবলাম শেয়ার করব। হয়তো আমি জানি যারা সত্যিকারের ভারতবাসী, যারা আমাদের দেশকে ভালোবাসে, তাদের অবশ্যই এই ভিডিওটা ভালো লাগবে। আমি হয়তো আমার সেরকম ভালো মোবাইল নয়, একটি অ্যান্ড্রয়েড মোবাইল, কিন্তু তার মধ্যে আমি যতটুকু পেরেছি এই তাদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, তাদের বলিদানটাকে। যদিও এটা কিছুই না, আমি হয়তো যথার্থ সম্মান তাদেরকে দিতে পারলাম কিনা আমি জানি না, কিন্তু সত্যি কখনো আমার বিশেষ করে আমার মনে হয় যে রিয়েলি হয়তো এখনও আমি ফেলিওর, কিন্তু জানি না কোনো দিন কোনো ভালো কাজ করে যেতে পারবো কি না। এত মহান সোলজার্সদের কাছের মোমেন্টগুলোতে, মেমোরিয়ালসগুলোতে দেখতে পেরে অনেক ইন্সপায়ার্ড হই, অনেক নস্টালজিক হই, অনেক ইচ্ছা জাগে। কিন্তু সব সুযোগ তো আমাদের কাছে থাকে না। কিন্তু হয়তো আমরা নিজেরা হয়তো যেটা করতে পারিনি, হয়তো আমাদের নেক্সট জেনারেশনের কাছে কিছু ভালো মেসেজ দিয়ে, কিছু করে দেওয়ার প্রচেষ্টা দিয়ে নেক্সট জেনারেশনকে দেশের জন্য যাতে ভালো কাজ করে যেতে পারে, আমাদের দেশকে যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে, সেই চেষ্টাটা যদি আমরা করি প্রত্যেক ভারতবাসী, তাহলে একদিন নিশ্চয়ই বিদেশের কাছে, যেটা আজ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলে গণ্য হয়, আমাদের দেশ শ্রেষ্ঠ আসনও লবে, নিশ্চয়ই একদিন হবে। আমাদের দেশ সবার সাথে একসাথে মিলে শ্রেষ্ঠ আসন অর্জন করবে। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে এই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থেকো। অনেক ধন্যবাদ জানাই যারা এই পুরো ভিডিওটা দেখেছো। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ।